আস্তে করে চাপ দিয়ে ভাতটা ভেঙে নিব। ভাতে ব্যথা পাবো তো। কাঁচা মরিচ আর ইলিশের ঝোল সাথে তো আছে ডিমওয়ালা বড় একটা মাছের পিস। দেখেই তো লোভ লাগছে। আলু বেগুনি ইলিশ মাছ শুনলেই তো জিভে পানি চলে আসে, আর দেখলেই জিভের পানি কি লুকানোর সুযোগ আছে? নেই। কত সুন্দর করে আয়োজন করে বাটি দিয়ে গোল করে ভাত সাজিয়েছি, তারপরে ইলিশের ঝোল নিয়ে সুন্দর করে একটু লেবু দিয়ে আলু লেবু বেগুনে মেখে, উফ, মাছ মুখে না দিলে হবে নাকি? মাছটা একটু মুখে দিয়ে নিচ্ছি। এই খাওয়া যেন অমৃত। ইলিশ মাছ দেখলে আবার লোভ সামলানো যায় না। যে যতই বলুক আমি অত খাই না, আমি সে তো খাই না, সেও খাবে, পেট ভরে খাবে, ইচ্ছে মতো খাবে। ইলিশের ঝোল বলে কথা। আলু বেগুনি ইলিশের ঝোল হলে তার কথাই নেই। আর এই ইলিশটা এত তেল ছিল, ইলিশটা রান্নাও করা যাচ্ছিল না, ভেঙে যাচ্ছিল। মাছটা নরম হয়ে যায় বেশি যদি মাছের তেল থাকে বেশি। এ হচ্ছে অরিজিনালি পদ্মার মাছ, এই জন্যই তো এত তেল। আর ঝোল সে তো বারবার নিতে ইচ্ছে করবে। হিসেব হাতে মুখে দিয়ে বারবার মনে হচ্ছিল এই যেন অমৃত। কাটা কি ফেলে দিব? একদমই ইচ্ছে করে না। খাবার শেষে সব কাটা চিবিয়ে খেয়ে ফেলবো। আমার তো ইচ্ছে হয় ইলিশের কোনো কিছুই যেন না ফেলতে পারি। কেউ আবার ভাববেন না আমার কথা শুনে যে আমি হাড় হাবাতে জীবনেও ইলিশ খাইনি। যা যেমন যা ভাবুক গে, আমার কি, আমি কি জানি না আপনাদেরও ইলিশ দেখলে চোখ চকচক করে লোভে।